ওয়েলকাম টু মাই চ্যানেল রিনুজ ব্লগ। তো আজকে আমি প্রচুর খুশি, প্রচুর খুশি, কেন কি আমার স্বপ্ন পুরো হতে চলছে। ফাইনালি আমার একটা ঘর হয়ে গেছে, এই দেখুন। আর আমি এই ঘরে আজকে শিফট হয়েছি। তো ভিডিওটা করছে আমার দাদা, ওই ভিডিওটা পুরো করেছে। আর আমি এখানে বসে গল্প করছিলাম বান্ধবীর সাথে। বান্ধবীর মেয়ে এসছে, বৌদিরা এসছে, খাওয়া দাওয়া চলছে। তো আমি প্রচণ্ড খুশি। এই যে এই দুই বৌদি, নাইটি পরা এই দাদার বউ, রাজুদার বউ, আর ওই হচ্ছে আমার ঈশাত্ত ভাইয়ের ঘরের বউ। তো প্রচণ্ড খুশি আমি, মানে কি বলবো, বলার কোনো ওয়ার্ড নেই। তো আজকে হচ্ছে রথের দিন। তো আজকে আমরা এখানে গৃহপ্রবেশ করেছি। এই দিনটা নাকি খুবই ভালো, এই জন্য গৃহপ্রবেশ করা হয়েছে আজকে। তো আজকে সকাল থেকেই অনুষ্ঠান চলছে, বৌদি রান্না করেছে। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া, যারা চলে যাবে এই হচ্ছে বান্ধবী আমার, কাকিমার থেকে এসেছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা ভালোই হলো। শোনেন, ভালো ভাই, একটু পাবে না। হ্যাঁ, আর সন্ধ্যার সময় দেখা করবো ভাই। একজনে ডবল খাচ্ছে, সেটা বেশি করে তুলে রাখি। একবার মার সাথে খাইলো, একবার নিজে খাইলো। আমি জানো ভাই, আগে দেখছি আমি। আবার খেয়েছিস কেন? আমার খালি বটা উঠা তুমি দিদি এখনো বসে আর এই যে আর পুরুষ দাঁড়িয়ে রয়েছে, সারাদিন আজকে খাওয়া দাওয়া নিয়ে মুখটা পুরো শুকিয়ে গেছে। আর এই যে দাদা এখন যাচ্ছে, আর এই যে খাওয়া দাওয়া চলছে। আর আমি হয়ে গেছি ভীষণ টায়ার্ড, জানি না সকালবেলা আজকে 3 দিন থেকে পুরো কাজ চলছে। আর এই যে দাদা এখন যাচ্ছে ওদেরকে ডিস্টার্ব করার জন্য, ওদের সব ভিডিও তুলবে বলে এই জন্য জানলা দিয়ে যাচ্ছে ওদেরকে ফটোগুলো তোলার জন্য, ভিডিওগুলো তোলার জন্য। শুনুন, কি করছো ভিডিও? ওই যে নিবিয়া, অন কই ওই যে নিবিয়া উঠে গেছে। এটা মুখ দেখেছো? ফেসবুকে লাইভ হচ্ছে। আর এই হচ্ছে বৌদি। এই বৌদি না থাকলে আমাদের আজকে রান্না বান্নাই হতো না। এই বৌদি প্রচণ্ড খেটেছে আমার এই অনুষ্ঠানে। আমার মুখের দিকে ইগনোর করবেন, কেন কি ওই দিন আমার একদম মানে চেহারা ছবি একদম বাজে হয়ে গেছে। প্রচণ্ড খাটাখাটি হচ্ছিল, তার জন্য মানে প্রচণ্ড চাপে ছিলাম। 3 দিন থেকে আমাদের মানে জিনিসপত্র টানা হয়েছিল। তো আমি মানে কি বলবো, প্রচণ্ড মানে একদম কেমন হয়ে গেছে। আর সারাদিন আজকে খাওয়া নেই, লোকজন আসবে একটা টেনশন, তার মধ্যে রথের দিন বৃষ্টি হয় সে বলে একটা কথা আছে। ওই জন্য প্রচণ্ড টেনশনে ছিলাম তখন, যে এত হাওয়া দিচ্ছিল, ভেবেছি যে যদি বাই চান্স বৃষ্টিটা চলে আসে। তো ঠাকুরই ভালোই করেছে, ওই দিন আর বৃষ্টিটা পড়েনি। ঠাকুর আমাকে দয়া করলো এই জন্য। তো ওই দিন আর বৃষ্টি পড়েনি, পড়েছে রাত্রে করে পড়েছে, আমার কাজটা সেরে গেছে তারপরে করেছে। তো এই যে এখানে যজ্ঞমুখ সবই হলো, নারায়ণ এনেছিল, পুজো হলো।
আর লাস্টে দিয়ে পুজোটা হওয়ার পরে আমরা অঞ্জলি দিলাম, আমি আর আমার হাজব্যান্ড। তো এটা হওয়ার পরে একটা যজ্ঞ হলো, হোমযজ্ঞ। সেটা বলেছে নাকি করলে ভালো হয়, কেন কি এত দিন থেকে এই বাড়িটা পড়ে রয়েছিল। তো এই হচ্ছে আমার মেয়ের বন্ধু, ওরা এসছে, বান্ধবী, বন্ধু, ওর মা, আর এই হচ্ছে আমার ফ্রেন্ড কাকিনাড়ার থেকে যে এসেছিলো। তো আমরা যজ্ঞর মধ্যে বসা ছিলাম, ওইখানে খাওয়া দাওয়া চলছিল। আর এই যোগ্য করে উঠতে উঠতে আমাদের 5টা বেজে গেছে। আর আমার বরের তো বলেই লাভ নেই, ওর তো হালুয়া টাইট হয়ে গেছে, কেন কি ও না খেয়ে থাকতে পারে না, এরকম উপোস থাকেনি কোনো সময়। তো যাই হোক, ঠিকঠাকভাবেই সব কিছু হয়েছে, সুন্দরভাবেই হয়েছে, ভালোই হয়েছে। তো যজ্ঞটা হতে হতে 5টা বেজে গেছে, তারপরে 5টার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলবেন, আর আমাদেরকে আশীর্বাদ দেবেন। ভিডিওটা করতে করতে আপনাদেরকে রুমটা দেখিয়ে ফেললাম। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাই।